হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকের মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক, সকাল সকাল মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বিছানাটা গোছাচ্ছি। ঘুম থেকে ওঠানো মানে যুদ্ধ করা। তো যাই হোক, গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম বিছানাটা। এবার রাতের বেলায় আমরা যজন তটা পাখা নিয়ে ঘুমোই। এবার পাখাগুলো গুছিয়ে রাখি, নিলে আবার সকালবেলায় পাবো না। তো দরজাটা খুললাম, কোন সকালে বাসন ধুয়েছি, কিন্তু বাসনগুলো গোছানোর সময় নেই। একটু বাপের বাড়ি যাব, তো বাপের বাড়ি গেলে ওরকম জিনিস ওরকমই পড়ে থাকবে। আগে শ্বশুর শাশুড়ি ছিল, ওরা করে দিত, কোনো অসুবিধা ছিল না। এখন যেমন ফেলে দিয়ে যায় তেমনই পড়ে থাকে। তো মানুষ থাকলে তো তার কদর বোঝা যায় না, না থাকলেই বোঝা যায়। তো যাই হোক, আর তো ঘুরে আসার জায়গাতে যাইনি যে ঘুরে আসবে। তো নিজের কাজ নিজেকে করতে হয়। মাঝে মাঝে খারাপও লাগে যে মানুষ ছিল, ভালো ছিল, একা ছিলাম না। এখন সারাদিন একাই থাকি বাড়িতে। মেয়ে স্কুল টিউশন যায়, তো ওকে নিয়ে যেটুকু টাইম পাই, বাকিটা মোবাইল নিয়ে দিন পেরিয়ে যায়। তো ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই, কারণ চলে যাবো, তো কখন আসবো তার ঠিক নেই। ঘরটা ঝাঁট না দিলে ওইরকমই পড়ে থাকবো। একটুখানি পার্লার যাবার আছে, তো বিকালে পার্লার যাব, মেয়েকে নাচের ক্লাসে দেবো, দিয়ে তারপরে আবার সেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। তো নিজের কাজটা একটু গুছিয়েই দিয়ে যাই। তো আমার ক্যামেরাম্যান আজকে আমার মেয়ে হয়েছে, তো সে কী হাসি, এত ইয়ার্কি মারতে পারে আমার মেয়ে, বাপরে বাপ, যেমন ওর বাবা তেমন ও। তো নিজের কাজটা তো করতে হবে। তো জলটা তুলে জলটা ঢেলে নিচ্ছি বালতিতে জলটা ঢেলে নিয়ে তারপরে চান করতে যাবো। চান টান করে পুজো টুজো করে তারপরে বেরোবো। তো মেয়ে আমার সেই পেছন দিকে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, দিদুন বাড়ির নাম শুনলে ওর আর কোথাও যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, টাটা।